নবনিযুক্ত শামশেরগঞ্জ ব্লক কংগ্রেস সভাপতি শফিকুল ইসলামের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়লেন কংগ্রেস নেতৃত্ব এবং কর্মী সমর্থকেরা। জেলার সিদ্ধান্তকে একনায়কতান্ত্রিক বলে ক্ষোভ প্রকাশ করে রবিবার সকালে শামশেরগঞ্জের ডাকবাংলায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভে সামিল হন তারা। কংগ্রেস ব্লক সভাপতির বিরুদ্ধে এই বিক্ষোভে সামিল হন শামশেরগঞ্জ ব্লক কংগ্রেসের সমস্ত অঞ্চলের সভাপতিরা। পাশাপাশি ব্লক যুব কংগ্রেসের সভাপতি মোহাম্মদ জাকির উদ্দিন, কংগ্রেস নেতা জালালউদ্দিন আহমেদ, সমস্ত অঞ্চলের সভাপতি, শাখা সংগঠনের নেতৃবৃন্দ সহ অন্যান্য কংগ্রেস কর্মী সমর্থকরা। বিক্ষোভ থেকে অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে স্লোগান দেওয়ার পাশাপাশি অবিলম্বে নবনিযুক্ত কংগ্রেসের সভাপতিকে বদল করে যোগ্য ব্যক্তিকে ব্লক সভাপতি করার দাবি জানানো হয়। অবিলম্বে ব্লক সভাপতি পরিবর্তন না করলে শামশেরগঞ্জে কংগ্রেসের সমান্তরাল সংগঠন চালানোর হুঁশিয়ারি দেন কংগ্রেসের সব অঞ্চল নেতৃত্ববৃন্দ। উল্লেখ করা যেতে পারে, শনিবার দুপুরে হঠাৎই শামশেরগঞ্জ ব্লক কংগ্রেসের দীর্ঘদিনের সভাপতি ইমাম শেখকে সরিয়ে দিয়ে শফিকুল ইসলামকে দায়িত্বে নিয়ে আসা হয়। শফিকুল ইসলামকে শামশেরগঞ্জ ব্লক সভাপতি হিসেবে নিয়োগপত্র তুলে দেন জেলা কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস। তারপরই কার্যত ক্ষোভ পরিলক্ষিত হচ্ছিল কংগ্রেস কর্মী সমর্থকদের একাংশের। সোশ্যাল মিডিয়ায় তীব্র ক্ষোভ পরিলক্ষিত হয়। ঠিক তারপরই রবিবার সকালেই বিক্ষোভে ফেটে পড়েন কংগ্রেস নেতৃত্ব এবং কর্মী সমর্থকেরা। কংগ্রেসের ঘাঁটি, আর এই ঘাঁটিতে আগুন ধরানোর জন্য জেলার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যিনারা বসে আছেন, তারা দীর্ঘ 11 সাল থেকে এখন পর্যন্ত তারা একটা রণকৌশল এঁটে যাচ্ছেন। শামশেরগঞ্জ মরুভূমিতে পরিণত হয়েছিল, যেখানে ফুলে ফলে ফরিয়ে সাজিয়ে আমরা একটা লোকসভায় উপহার দিয়েছি পশ্চিমবাংলার মধ্যে। তারপরেও এই শামশেরগঞ্জকে আবার তলানিতে নিয়ে যাওয়ার জন্য এই গতকালকে একজন অযোগ্য ব্লক সভাপতি নির্বাচন করেছেন। তার ক্ষেত্রে আমরা জানি তিনি কংগ্রেস করতেন, কিন্তু বিগত 2 বছর ধরে কংগ্রেসের সঙ্গে কোনো রকম যোগ সাজেশ তার নেই। কোনো রকম মিটিং মিছিলে তিনি আসেন না, বরং কংগ্রেসের মিটিং মিছিল হলে সেখানে লোক যেতে তিনি নিষেধ করেন। আর এই সমস্ত যে লোক যার দুর্নীতি, কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনকে নিষেধ করে, সাধারণ কর্মীদের যেতে নিষেধ করে, এইরকম একটা লোককে, অপদার্থ লোককে তিনি শামশেরগঞ্জের ব্লক সভাপতি পদে বসিয়েছেন। আমরা জেলার এই নির্দেশকে মানছি না, আমরা কোনো মতেই মানতে পারছি না। যদি তাকে পরিবর্তন করতেই হয়, তাহলে শামশেরগঞ্জে যে সমস্ত যোগ্য লিডাররা আছেন, অঞ্চল সভাপতিরা আছেন, নেতৃত্ব স্থানীয় আছেন, তাদের সঙ্গে আলোচনা করে একজন যোগ্য ব্যক্তিকে ব্লক সভাপতি নির্বাচন করা হোক, আমাদের তাতে কোনো আপত্তি নেই। কিন্তু এই অযোগ্য ব্যক্তি, যার কথা বলার ভঙ্গিমা নেই, যার প্রশাসনিক কোনো দক্ষতা নেই, মানুষের সঙ্গে কোনো যোগসূত্র নেই, এই সমস্ত এই মানুষটাকে আমরা ব্লক সভাপতি হিসেবে মেনে নিতে পারছি না। অর্থাৎ শামশেরগঞ্জ ব্লকবাসী, শামশের ব্লকের যে সমস্ত কংগ্রেস প্রিয় মানুষ, সাধারণ মানুষ, সবাই আজকে হাহাকার করছে যে কি হয়ে গেল, শামশেরগঞ্জে একটা ইন্দ্রপতন হয়ে গেল, এইরকম ব্যাপার। কারা কারা ছিলেন আজকে এই বিক্ষোভে আমাদের 9টা অঞ্চল সভাপতি রয়েছেন। যুব কংগ্রেসের, শামশের ব্লক কংগ্রেসের যুব সভাপতি জাকির উদ্দিন রয়েছেন, আমি সংখ্যালঘু সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলাম এবং আরও অন্যান্য নেতৃবৃন্দ রয়েছেন এখানে। দীর্ঘদিন ধরে জাতীয় কংগ্রেস পার্টিটা করি, জাতীয় কংগ্রেস দলের স্বার্থে তথা মানুষের স্বার্থে, গরিব মেহনতি খেটে খাওয়া মানুষের স্বার্থে আমরা বহরমপুরে রাজনীতি করি। আমরা রাজনীতি করতে গিয়ে যাকে নাম্বার 1 প্রাধান্য দিই আমাদের এই মুর্শিদাবাদে, তিনি আমাদের রাজনৈতিক অভিভাবক জননেতা অধীর রঞ্জন চৌধুরী মহাশয়। তেনার আদেশ, তেনার নির্দেশ সর্বদা আমরা আশীর্বাদের স্বরূপ মেনে নিয়েছি। কোনো সময়ই আমরা দাদার বিরোধিতা বা দাদার উপরে কোনোদিনই আমরা কোনো কথা বলিনি। এখন বর্তমানে আমরা এখনও দাদার বিরুদ্ধে কোনো ধরনের কোনো কথা বলছি না। আমরা শামশেরগঞ্জের মানুষের স্বার্থে, যে মানুষগুলা দীর্ঘদিন ধরে তৃণমূলের যে সরকারের যে চাপ, যে লোক দেখে দেখে তাদের উন্নয়ন যারা কংগ্রেস পার্টিটা করে, তাদের হয়ে আমরা দাদার কাছে আবেদন করব। যেহেতু আমরা গতকালকে দেখলাম যে আমাদের শফিকুল সাহেব ব্লক সভাপতি নির্বাচিত হয়েছেন, তাকে জেলা দায়িত্ব দিয়েছে। জেলা দায়িত্ব যদি দেয়, তাহলে আমরা চাইব সর্বদা দলের স্বার্থে শফিকুলদাকে আমরা দলের সাথে কতখানি পাবো বা কতখানি যোগ্য মনে করেছে জেলা, তাদের ব্যাপার। কিন্তু আমরা শামশেরগঞ্জবাসী হিসেবে মনে করি যে এটা হয়তো জেলার ভুল সিদ্ধান্ত হয়েছে।
শামসেরগঞ্জের মানুষ তথা আমরা হয়তো এটা মেনে নিতেও আমাদের ইতস্তত বোধ হচ্ছে, যেহেতু শামসেরগঞ্জে একটা আমরা বর্তমানে মনে করি যে পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে ভালো জায়গায় যদি কোনো ব্লক থেকে থাকে সেটা হলো শামসেরগঞ্জ। আমরা শামসেরগঞ্জের মানুষের স্বার্থে আমাদের জননেতা অধীর রঞ্জন চৌধুরী মহাশয়ের কাছে আবেদন করব আপনাদের মাধ্যমে যে আমাদের যে দায়িত্ব শফিকুল্লাহকে দেওয়া হয়েছে সেই দায়িত্ব পুনর্বিবেচনা করার জন্য জেলার কাছে আমরা হাত জোড় করে অনুরোধ করব। জেলা যদি তাকে রেখে দেয়, অঞ্চল সভাপতিরা হুমকি দিচ্ছে সমান্তরাল সংগঠন চালাবে, সেক্ষেত্রে আপনার স্ট্যান্ড কি? আমার স্ট্যান্ড আমি ক্লিয়ার করব, আমরা দলের স্বার্থে যেটা ভালো হবে আমরা সেটাই ভাববো আগামীতে। আমরা আগামীতে দাদার সাথে কথা বলবো, আমাদের জেলা সভাপতি যিনি আছেন তার সাথে আমরা কথা বলবো, সর্বোপরি আমাদের রাজনৈতিক অভিভাবক জননেতা অধীর রঞ্জন চৌধুরী মহাশয়ের সাথে কথা বলে দলের স্বার্থে যা ভালো হবে আমরা সেটা আমাদের স্ট্যান্ড সেটা ক্লিয়ার করবো।